বর্তলায় চলো বর্তলায় রেডি মাল দে কোথায় বাড়ি এই চলো মিস্ত্রি চলো তো এই যে লোকেশন এটা কৃষ্ণপুর কৃষ্ণপুর পঞ্চায়েতে আদিবাসী পাড়া এটা। তো এখান থেকে দাদারা কল করেছে, এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্ল্যাব রয়েছে, এই স্ল্যাবটা এখানে পরিষ্কার করছিল। তো এখানে কোনো বিষধর সাপ রয়েছে, আর প্রচণ্ড গরম, এখন যা গরম ওয়েদার রয়েছে তার জন্য কিন্তু সাপ বেরিয়ে আসছে। কারণ এই সময় সাপের মেটিং কমপ্লিট হয়ে বিভিন্ন সাপ ডিম পাচ্ছে, সামনেই বাচ্চা বেরোবে, এই সময়টাই কিন্তু সেটা হয়। আর এই সময় কিন্তু মানুষের সাবধান থাকা উচিত। বারবার রাত্রে যখন আপনারা চলাফেরা করবেন তখন অবশ্যই কিন্তু টর্চটা, কারণ আপনার চেনা পরিচিত রাস্তা কিন্তু ওয়াইল্ড লাইফরা জানে না, সেটা আপনারই জায়গা। তো সেখান দিয়ে ওদের কোনো রকম জায়গা নেই, যে কোনো জায়গা দিয়ে কিন্তু চলাফেরা করতে পারে। তো দেখবো এখানে কী সাপ আছে, আর খুব সাবধানে রেস্কিউ করবো, কারণ এখন ঠিক আছে। আপনি একটু সরাবেন, হ্যাঁ জায়গাটা রয়েছে ঠান্ডা, ইঁদুরের মাটি ঠান্ডা জায়গা রয়েছে, দেখা যায় না, তুলে ফেলেন, পাল্টে করে দাও পাল্টে করে দাও। আচ্ছা ওই দে এই যে ওই দিকে তুমি তোমার কাকা পা সপ্তাহ উনি ধরে নেবে, তোমরা সরো এই মাল তো এই দেখ বলো না ডিম আছে কোদাল মেরো না, আমি আস্তে আস্তে বের করছি। ঠিক না তুমি ভিডিও করো। এই যে ওর বাবার সেই মাল তো হয়ে যাচ্ছিল। কি মাল? গোকরো এই বর্তলে নিয়ে চলো। এই বর্তল নিয়ে চলো, বর্তলায় সবাই দেখবো, ছবি করো, ছবি লাগাও। ও কিছু না, তুমি বর্তলায় নিয়ে চলো, বর্তলায় রেডি মাল দে এই ঢুকি দাও। বাচ্চাটা তারাও সবাই একটুখানি চুপ থাকবে। তো এটাই দেখছেন যে খনিজ গোপ্র রামবাগলার সাইডে কিন্তু এই সাপটাই বেশি পাওয়া যায়, খুবই সাবধান থাকতে হবে। আর যতই কথা বলি না কেন চোখটা সবসময় এদিক রাখতে হবে, নাহলেই যে কোনো সময় বিপদ হতে পারে। নিউরোটক্সিন বিষ সমৃদ্ধ একটা সাপ, নার্ভ বিষ রয়েছে সাথে কার্ডিওটক্সিন। তো এই যে জায়গাটা ছিল দেখতে পেলেন খুব
একটু ভেজা মাটি আর যা গরম পড়েছে এরকম জায়গায় কিন্তু সাপ থাকতে পছন্দ করে এখন গরমের সময়। আর শীতের সময় কিন্তু এদের রোদ পোয়ানোর প্রয়োজন হয়, তখন কারণ টেম্পারেচার অনেকটাই কমে যায়, তাপমাত্রা কমে যায়, যার কারণে বডির হিট ধরে রাখার জন্য এদের কিন্তু টেম্পারেচার নিতে হয়, রোদের তাপ নিতে হয়। তো এটা একটা বিষধর সাপ। আর ভারতে যে বিগ 4 4টে সাপের বাইট সব থেকে বেশি হয়, যাদের কামড়ে মানুষ বেশি মারা যায়, তার মধ্যে কিন্তু এটাও রয়েছে। আর সাপের কামড়ের যে ঘটনা, এটা কিন্তু এক প্রকার অ্যাক্সিডেন্ট। অনেকেই বলেন যে বিষধর সাপ দেখলে মেরে দাও, এটা কখনোই ঠিক না। যেগুলো আমরা স্কুলে পড়ে আসি যে বাস্তুতন্ত্র ইকোসিস্টেম যেগুলো থাকে ফুড চেইন, সেগুলো পরে গিয়ে আমরা ভুলে যাই। তো এই কারণে এগুলো বলি, ভয়ের থেকেই অনেকে বললেন যে মেরে দেওয়ার কথা সাপকে, কিন্তু সাপ কিন্তু ইকোসিস্টেমের বা খাদ্য শৃঙ্খলের একটা স্যার নিচে কোনো ক্ষতি করে না, তাই তো? এরা ক্ষতি করে না, এদের গায়ে যতক্ষণ আঘাত না লাগছে কিছু করে না। আমি বলো না কারো ক্ষতি করিনি, তাকে দেখেছিস কারো ক্ষতি করিনি। তো এই যে দেখতে পাচ্ছেন খড়মের যে পেছনের যে দাগটা রয়েছে, খড়মের পেছনের দাগ কিন্তু এটাই স্পেকটেকেল কোবরা বা খোয়া কোবরা। আর একটা খড়মের দাগ কিন্তু পেছনে থাকে গোল খড়মের দাগ, সেটা চক্রের মতন থাকে, সেটা কিন্তু মনোকল কোবরা বা যেটা কেউটে বলা হয়, সেটা ধান জমির আশেপাশে কিন্তু বেশি দেখা যায়। তো এটা জলা জায়গার কাছেও থাকে, কিন্তু গোপ্র থাকে একটু শুকনো জায়গাতে। খাওয়া আছে নাকি? খাওয়া আছে, ইঁদুর খেয়েছিল, ইঁদুর। তো ডিম ছিল না, আমরা যেটা প্রথমে ভেবেছিলাম যে ডিম আছে পেটে, হয়তো ডিম নাই, ইঁদুর রয়েছে। ইঁদুর খেয়েছিল, সেটা ইয়ে করে দিল, যদিও অনেকটা ডাইজেস্ট হয়ে গেছিল ইঁদুরটা। কুকুরটাকে তাড়ান। এই গেল সব। হ্যাঁ, লে যাচ্ছে। দেখলেন এই কৃষ্ণপুর থেকে ইনারা সাপ থেকে ইনারা বাঁচালো। চাইলে অনেকে মেরে দিতে পারে, কিন্তু এটাই মানুষ, ইনাদের মতন মানুষরাও যে বুঝছে যে সাপ থাকা কতটা প্রয়োজন, কিন্তু এমন অনেক শিক্ষিত মানুষ আছে সমাজে, তারা কিন্তু এটা বোঝে না। তারা প্রতিনিয়ত প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে চলছে, কিন্তু ইনারা কিন্তু প্রকৃতির সঙ্গেই জুড়ে আছে। এই জন্যই কিন্তু সাপগুলো বাঁচাচ্ছে। তাও আমার পক্ষ থেকে ইনাদের অনেক ধন্যবাদ যে সাপটা না মেরে বাঁচিয়েছে। তো আমাদের কাজ, আমাদের যে প্রচেষ্টা, সেটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। নতুন চ্যানেল অবশ্যই একটু সাপোর্ট করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং